তাহলে চলে এলাম আজকে আবার আমার চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে প্রথমেই স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে মেনলি ভিডিওটা হচ্ছে ক্লাস 12 তার দ্বিতীয় ক্রমে অন্তর্ক্রজ, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা 11-এ শিখে এসেছি, তাই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কিন্তু ভালো করে রপ্ত করতে হবে। যেহেতু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শিখেছি এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ একটা ভিডিও আমার দেওয়াও আছে আগে, বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। যাই হোক, ফার্স্ট অর্ডারে যে নিয়মগুলো শিখেছো সেকেন্ড অর্ডারে সেইগুলো কাজে লাগবে। একটু প্যাটার্নটা, অর্থাৎ অঙ্কের যে বিভিন্ন প্যাটার্ন হয় সেই প্যাটার্নগুলো আমরা শিখবো আজকে, যে দ্বিতীয় অন্তর্ক্রজ করবো কিভাবে। যাই হোক, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যে মোটিভেশনটা সেটা কিন্তু লাগবে, এবং সেই সূত্রগুলো দরকার পড়লে আমি আমার ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো। কারণ ফার্স্ট অর্ডার সূত্রগুলি আমার সেকেন্ড অর্ডার লাগবে। সেকেন্ড অর্ডার মানে আর কিছু না, ফার্স্ট অর্ডার মানে যেমন একবার ডেরিভেটিভ করেছিলাম, সেকেন্ড অর্ডার মানে দুবার করতে হবে। কিন্তু তার মানে কি বলবো যে তাহলে তো সহজ স্যার, একবার করলাম আরেকবার করে দিলে হবে, কিন্তু অনেক অঙ্ক আছে যাদের কিন্তু প্যাটার্নগুলো, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়মে করতে হয়, সেইগুলো আমাদের রপ্ত করতে হবে। আসলে আমি অনেক সময় বলি উচ্চ মাধ্যমিক অঙ্ক হচ্ছে এই অঙ্কটা এইভাবে করতে হবে, এইটা যখন কেউ রপ্ত করে ফেলবে তখন কিন্তু তার অঙ্ক করার কোনো অসুবিধা হবে না। যতক্ষণ এইটা রপ্ত করতে পারবে ততক্ষণ কিন্তু খুব অসুবিধা, মানে এই অঙ্কটা এইভাবে করতে হবে, এইভাবে এই যে প্যাটার্নটা ফলো করতে হবে। তো যাই হোক, ফার্স্ট অর্ডারে কি বলা ছিল না, একটা ফাংশন ছিল y সমান fx। আমরা এটা জানি, সবাই ফার্স্ট অর্ডার করেছিল। এক্স হচ্ছে স্বাধীন চল, ওয়াই হচ্ছে অধীন চল, তাই তো? অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে জিনিসটা হলো ওয়াই সমান এফএক্স, তা আমরা কি জানতাম যে এই ওয়াই এর পরিবর্তনের হার, অর্থাৎ কি ছিল না, লিমিট এক্স টেন্ডস টু 0 ডেল এক্স ডেল ওয়াই বাই ডেল এক্স সমানই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। অর্থাৎ কি না, অধীন চল, এটা হচ্ছে স্বাধীন চলের পরিবর্তনের হারের সাপেক্ষে অধীন চলের হার, যেখানে কি হচ্ছে না, লিমিট এক্স টেন্ডস টু 0, অর্থাৎ স্বাধীন চলো প্রায় 0 বললেই চলে, লিমিট তাকে বলা হচ্ছে এটা। অর্থাৎ এটা কি ছিল না, এটা ছিল ওয়াই চলের পরিবর্তনের হার যখন এক্স টেন্ডস টু 0। এবং একে জ্যামিতিকভাবে কি বলা হতো না, স্পর্শকের, যেটা বলা হচ্ছে স্পর্শকের প্রবণতা, অর্থাৎ স্লপ অফ ট্যানজেন্ট, স্পর্শকের প্রবণতা এইটা। অর্থাৎ ওয়াই অপশন এফএক্স যে একটা বক্র, তার যে স্পর্শক তার প্রবণতা হচ্ছে এইটা। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হচ্ছে একে একবার ডেরিভেটিভ করলাম, অর্থাৎ ওয়াই সমান এফএক্স, একে আমি ডিডিএক্স অফ ওয়াই সমান কি করলাম, ডিডিএক্স অফ এফএক্স লিখলাম। অর্থাৎ এইদিকে যে ফাংশন থাকবে তাকে ডেরিভেটিভ, তাহলে একবার ডেরিভেটিভ করলাম, তার জন্য লিখতাম ডিওয়াই বাই ডিএক্স। এটা অবশ্যই আমরা জানি এফ ড্যাশ এক্স দিয়ে প্রকাশ করি। তাহলে এইটাকে বলছি কি না, এই যে ওয়াই সমান এফএক্স বক্রটা আছে তার স্পর্শকের প্রবণতা d2y বাই dx2, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি, d2y বাই dx2। এই লেখাটাও কিন্তু শিখতে হবে, d2y বাই dx2। তার মানে কি না, ddx অফ dy বাই dx, ddx অফ dy বাই dx, অর্থাৎ dy বাই dx এর আবার একবার ডেরিভেটিভ। তার মানে কি, এর জ্যামিতিক প্রকাশটা হচ্ছে কি না, তাহলে এটা যদি আমি বলছি স্পর্শকের প্রবণতা, তাহলে এটা কি প্রবণতার পরিবর্তনের হার। আবার ওটা যেমন ওয়াই সমান এফএক্স এর, অর্থাৎ ওয়াই এর পরিবর্তনের হার ছিল, যেটা একটু দেখালাম। তাহলে এখানে আবার কি না, এফ ড্যাশ এক্স এর মানে পরিবর্তন, অর্থাৎ কি মানে এই যে এটাকে যেমন লেখা হতো লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এরকম লেখা হতো। এটা কি লেখা হতো, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু কি হবে না, ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স। তার মানে ডিডিএক্স অফ কি হবে, এফ ড্যাশ এক্স, এর যেমন ডিওয়াই বাই ডিএক্স মানে কি, অ্যাকচুয়ালি পাশে একটু দেখাচ্ছি, ডিডিএক্স অফ ওয়াই, আমি একটু দেখালাম ডিডিএক্স অফ ওয়াই, তাই না? তাহলে ওয়াই এর পরিবর্তনের হারটা হচ্ছে এরকম, কারণ ওয়াই সমান হচ্ছে এফ এক্স এর আগে এক্স প্লাস এইচ, মানে পরিবর্তন হয়েছে। কতটা পরিবর্তন, তাতে এফ এক্স বাদ দিয়েছি, বাই এইচ মানে পরিবর্তনের হার নির্ণয় করছি। এখানে তো এমনি কি হচ্ছে না, এফ ড্যাশ এক্স এর পরিবর্তনের হার। তাহলে এখানে কি লেখা যাবে, ডি টু ওয়াই বাই ডিএক্স টু কে লেখা যাবে লিমিট এইচ টেন্স টু 0 এফ ড্যাশ এক্স প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এক্স বাই এইচ। অর্থাৎ কি হচ্ছে না, এফ ড্যাশ এক্স এর আবার পরিবর্তনের হার, অর্থাৎ প্রবণতা। আগেটা যেমন বললাম যে এটা হচ্ছে বক্রটার কি স্পর্শকের প্রবণতা, এটা হচ্ছে স্পর্শকের প্রবণতার আবার হার, প্রবণতার আবার পরিবর্তনের হার। তা যাই হোক, একে দেখা যায়, এটা অনেকভাবে লেখা যায়। একটা হচ্ছে ডি টু ওয়াই বাই ডিএক্স টু, অনেক সময় ডি টু ওয়াই লেখা যায়, ঠিক আছে? ডি টু ওয়াই মানে হচ্ছে ডি টু বাই ডিএক্স টু। বারো বলছি লেখার প্যাটার্ন গুলো কিন্তু শিখতে হবে, ডি টু ওয়াই বাই ডিএক্স টু বা ডি টু ওয়াই এরকম লেখা যায়, বা ওয়াই ডবল ড্যাশ লেখা যায় এরকম করে। অথবা ওয়াই ড্যাশ মানে একবার ডেরিভেটিভ, এটা হচ্ছে দুবার ডেরিভেটিভ। যাই হোক, এই হচ্ছে
প্রাথমিক এবং জ্যামিতিক ব্যাপারটা। এবার আমি ছোট ছোট অঙ্কের সাহায্যে তোমাদেরকে বোঝাবো। তাহলে দেখো আমি একটা ছোট একটা উদাহরণ নিচ্ছি। ধরো তুমি বললো y সমান সাইন এক্স আছে, y সমান সাইন এক্স। আমি আবার বলছি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কিন্তু যা যা ফর্মুলা আছে সেগুলো সব মুখস্থ করতে আগে হবে, কারণ সবই ফার্স্ট অর্ডার শুরুতে। এবার একে ডি টু ওয়াই বাই ডি এক্স টু করতে আমাকে বলছি ডি টু ওয়াই বাই ডি এক্স টু কত। তাহলে কি করবে, প্রথমে ডেরিভেটিভ করবে একবার, ডিডি এক্স অফ ওয়াই সমান ডিডি এক্স অফ সাইন এক্স। তাহলে কি হয়ে গেল, এই দিকটা হয়ে গেল ডিওয়াই বাই ডিএক্স। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয় গো, আমরা জানি cos x। এবার যখন ডি টু ওয়াই বাই ডিএক্স টু করবে, আমি একটু আগে দেখালাম যে ডি টু ওয়াই বাই ডিএক্স মানে তাকে আবার ডেরিভেটিভ, তাহলে কি হবে না ডিডি এক্স অফ ডিওয়াই বাই ডিএক্স সমান ডিডি এক্স অফ cos x। তাহলে এই দিকটা হয়ে গেল ডিওয়াই বাই ডিএক্স টু, এটা হবে cos x হচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স। তাহলে দেখো দেখে কত ইজি মনে হচ্ছে, আমি খুব সিম্পল দেখালাম, এই ধরনের এত ছোট অঙ্ক আসবে না কোনোদিন, জাস্ট যেহেতু প্রথম শুরু করছি তাই দেখালাম। তাহলে সাইন এক্স কে একবার ডেরিভেটিভ করলাম cos x হলো, আবার তাকে একবার ডেরিভেটিভ করলাম তাহলে কি হলো না মাইনাস সাইন এক্স হলো, এবং সেটা হচ্ছে কত ডি টু ওয়াই বাই ডিএক্স টু। এবার দেখো পরে একটা অঙ্ক দেখাচ্ছি, যে অঙ্কটা হচ্ছে এরকম, ধরো y সমান tan ইনভার্স x, y সমান tan ইনভার্স। আচ্ছা তাহলে ddx অফ y সমান ddx অফ tan ইনভার্স x, dy বাই dx সমান কত 1/1 প্লাস x স্কয়ার। এগুলো পেলেন কোথায়, tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার। এগুলো বললাম তো 11 এর আমি পার্টটা জয়েন করে দেবো এর সাথে, ঠিক আছে? আশা করি তোমরা সবাই জানো, তাও এগুলো জয়েন করে দেবো সুবিধা হয়, কারণ ফার্স্ট ডেরিভেটিভ সব সূত্র লাগবে। এটা হয়ে গেল। এবার দেখো যখন আবার ডেরিভেটিভ করবে এটা করবে dy বাই dx, এইখানে একটা জিনিস দেখো কাজে লাগছে। কি কাজে লাগছে, এইগুলো কিন্তু তোমরা ফার্স্ট অর্ডারে পড়েছো, যদি অসুবিধা হয় ফার্স্ট অর্ডার আমার একটা ভিডিও দেওয়া আছে, একবার দেখবে। যদি তাতেও যদি মনে হয় যে আরো একটু ডিটেলসে বলতে হবে তাহলে আরেকবার বলবে, আমি তাহলে 11 এর পার্ট হিসেবে একবার ফার্স্ট অর্ডার একটু ডিটেলসে পড়িয়ে নেবো। যাই হোক, এটা কি দেওয়া আছে 1/x, এই নিচেটাকে x ভাবছে, এটা ফাংশনের ডেরিভেটিভ, যেটা মানে আমরা যখন এমনি করছি সাইন এক্স এর ডেরিভেটিভ জানি, কিন্তু ফাংশনের ফাংশন কিরকম, আমি একটা ছোট উদাহরণ দিই তাহলে আরো ভালো বুঝতে পারবে। ধরো আমি যদি বলি ddx অফ log x, তুমি ফট করে বলে দেবে 1/x। কিন্তু যদি আমি বলি ddx অফ log অফ সাইন এক্স, দেখো তুমি কিন্তু ফর্মুলাটা এই log x এর ফর্মুলা দিয়েই করবে, log x ভাববে। তাহলে 1/x তুমি কাকে x ভেবেছো, সাইন এক্স কে। যাকে তুমি x ভাবলে সে তো x নয়, সে হচ্ছে অন্য একটা ফাংশন, তাকে আবার একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ddx অফ কত হবে সাইন এক্স। প্রথম log x ভাবলাম, এই মনে মনে ভেতরটাকে x ভাবলাম, তাহলে কি করলাম 1/x, কিন্তু যাকে তুমি x ভাবছো তাকে ডেরিভেটিভ, তাহলে 1/sin x ইন্টু সাইন এক্স ডেরিভেটিভ কত cos x। তাহলে cos x সাইন এক্স মানে কত cot x। এই যে ফাংশনের ফাংশন, যদি এটা আবার অনেক ধরনের করা যায়, এটা তোমরা মুখে মুখে করলাম, আবার অনেক সময় এটা কার ফাংশন, অর্থাৎ y সমান log sin x। তুমি কি বললে y সমান log u করে দিন স্যার, একে u ধরে নিলাম x কে, u কে আবার কি করলাম sin x করলাম। তাহলে কি হবে, কারণ আমরা জানি যার ফাংশন তার সাথে ডেরিভেটিভ করতে, অন্য কারোর সাথে ডেরিভেটিভ হয় না, সেটা নিয়ে পরে মানে ফার্স্ট অর্ডারেও শিখেছো, আমি আবার অঙ্ক করতে করতে একটু বলবো। তাহলে dy বাই du, ইউ এর সাপেক্ষে করলে তাহলে এটা কত হলো ddu অফ log u, ddu অফ log u, তার মানে কত হলো 1/u। এখানে হচ্ছে du বাই dx, অর্থাৎ x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছো, তাহলে ddx অফ কত sin x, তাহলে এটা কত হলো cos x। এবার তুমি কি করবে না, এদেরকে গুণ করে দাও, dy বাই du ইন্টু du বাই dx সমান কত হচ্ছে 1/u ইন্টু cos x। du কেটে গেল, তাহলে dy বাই dx সমান কত, এখানে cos x, আর u এর মান হচ্ছে দেখো কত ধরেছো sin x, কত হয়ে গেল cot x। তাহলে অরিজিনালি নিয়মটা হচ্ছে এরকম, কিন্তু এইটা কি আমরা এইভাবে ভেঙে ভেঙে না করে মুখে মুখে ডাইরেক্ট আমরা করতে শিখে গেছি, এইভাবেই আমরা করি ফাংশনের ফাংশন। তাহলে এখানে তো এমনি কি দেখো 1/x, এটা যদি x ভাবো 1/x এর ডেরিভেটিভ কত -1/x স্কয়ার, সেটা আবার ওটা অন্য ফর্মুলা থেকে আসে, সেটা কিরকম না ddx অফ x টু দি পাওয়ার n, দেখবে আছে তোমাদের 11 এ n x টু দি পাওয়ার n -1, তাই না? অর্থাৎ পাওয়ার যা থাকে তা নেমে আসে, পাওয়ার ট্যাগ কমে যায়। তাহলে এখানে কিরকম হচ্ছে ddx অফ 1/x, এর মানে কি ddx অফ x টু দি -1, তাহলে হিসাব কি বলছে মাইনাসটা পাশে নেমে এলো আর পাওয়ারটা আরো এক কমলো n -1, অর্থাৎ আমার এনটাই ছিল -1, তার থেকে আরো কমলো 1, তাহলে কত হলো পাওয়ারটা নামলো, পাওয়ারটা -1 ছিল আরো -1 কমলো, তাহলে x টু দি পাওয়ার -2, আর পাওয়ার মাইনাস মানে নিচে চলে এলো, তাহলে কত হলো -1/x স্কয়ার। তাহলে আমরা কি জানি 1/x টাইপে থাকলে কি হয় -1/x স্কয়ার। তাহলে কাকে তুমি x ভেবেছো,
ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে, তাহলে যাকে তুমি এক্স ভেবেছো তার স্কোয়ার হলো, তাহলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হলো। একটাকে শেখালাম যে যাকে তুমি ধরবে এক্স তার আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখানে কি করতে হবে, ডিডি এক্স অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার ইন্টু এটার ডেরিভেটিভ কত হয় গো, একের ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, তাই তো? তাহলে আলটিমেটলি হলো 2x বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আবার একটা জিনিস দেখলে যে এটা কিন্তু একটা ফাংশন, প্রথম ডেরিভেটিভ পেলাম হলো, দ্বিতীয় যখন করলাম তখন কিন্তু একটা ওই 11 যেগুলো শিখেছিল ফাংশন সেটা কিন্তু কাজে লাগছে। এবার দেখে মনে হচ্ছে হ্যাঁ তো ইজি জিনিস, দুবার করছি, হ্যাঁ দুবার করছি, কিন্তু আমি বলছি এইগুলো কি রপ্ত করতে হবে এবং প্যাটার্ন গুলোকে শিখতে হবে, ঠিক আছে? আমি আরেকটা নেক্সট অঙ্কে যাচ্ছি, সেখানে দেখবো আরো ভালো বুঝতে পারবো। তাহলে দেখো আরেকটা অঙ্ক নিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু একটা জিনিস অঙ্কটা লেখা আছে y সমান a cos log বেসে ex। অ্যাকচুয়ালি আমরা যে লগের ফর্মুলাগুলো ফেলি ddx অফ log x, সেটা শুধু বললেও মনে রাখতে বেসের কিছু আছে, এবং বেসে অবভিয়াসলি যে ফর্মটা করি 1/x এর কিন্তু বেসে ই আছে, ই না থাকলে কিন্তু সেটা আবার ব্যালেন্স করতে হয়, সেটা একটু দেখিয়ে নিচ্ছি, তারপর বলছি আমি সেটা কি। ধর আমাকে যদি এরকম ddx অফ log বেসে ax দেয়, তাহলে কিন্তু আমি লিখতে পারবো না 1/x, এটা কিন্তু খেয়াল করবে, আমি ইটা দিয়েছে বলে বললাম। যদি আমার ই না দিত তাহলে আমি ই আছে ভেবে নিয়ে কাজ করতাম, কোনো অসুবিধা নেই। যদি ই না দেয় জানবো ই আছে, কিন্তু যদি ই না দিয়ে এ দিয়ে দেয় তখন কিন্তু কেউ বলতে পারবে না যে স্যার ই তো দেয়নি, এ দিয়েছে তাহলে ওরকমই হবে, তাহলে কিন্তু 1/x লিখতে পারবে না। কারণ ফর্মটা হচ্ছে যদি এখানে বেসে ই থাকে তবেই হবে, মানে আমি বলতে চাই যদি ই থাকে তবেই 1/x লিখতে হবে। তাহলে বলবো স্যার এ থাকলে কি করবো, এ থাকলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স করতে হবে। সেটা কিরকম, লগের আমরা জানি ব্যালেন্স আছে এরকম এ ই ইন্টু লগ ই এক্স, অর্থাৎ কোনাকুনি ই মিলে গেছে, কোনাকুনি ই মিলে গেলে কি হয়, লগের ই কেটে যায় এ এক্স হয়ে যায়, তার মানে এই জিনিসটাই এটা, অর্থাৎ ই মিলে গেলে এ এক্স হয়, তাহলে এ এক্স কে লিখতে পারি বেসে এ এক্স কে লিখতে পারি লগ বেসে এ ই ই এক্স। এবার মজাটা হচ্ছে এই যে এ ই আছে এটা আবার কনস্ট্যান্ট হয়ে গেল, কেন, এখানে কোনো এক্স নেই, আমার এখানে চলে আসে এক্স, তাহলে এই কনস্ট্যান্টে কি হয়, ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ শিখেছো যে কনস্ট্যান্ট থাকলে সেটা বেরিয়ে যায়, তাহলে ডিডি এক্স অফ লগ ই এক্স, তাহলে কত হচ্ছে লগ এ ই ইন্টু 1/x, অর্থাৎ এরকম হবে, কখনো কিন্তু এটা মানে কিন্তু 1/x হয়ে যাবে না, ঠিক আছে? তাহলে এটা কিন্তু খেয়াল রাখবে, তো ই দিয়েছে বলে আমি কিন্তু একটু বলে নিলাম, ঠিক আছে? যাই হোক তোমরা এগুলো জানো মোটামুটি, তাও এগুলো যেহেতু অঙ্কে আসতে বলে বলে দিলাম। এবার আসছে দেখো এই যে অঙ্কটা দিয়েছে কি হবে, এটা প্রথম ddx অফ y, আমি একটু একটু স্টেপ জাম্প করছি, খুব করলে লেন্থ হয়ে যাবে। কনস্ট্যান্ট যে তাকে বার করে দিলাম, ddx অফ cos log ex b ddx অফ sin log বেসে ex, এরকম। অর্থাৎ বলেছে কি করে হলো, দেখে গেলো ফার্স্ট সব শিখে এসেছো, এইদিকে ডেরিভেটিভ মানে এইদিকে গোটা ডেরিভেটিভ মানে যোগ আছে, তাহলে এরো ডেরিভেটিভ মানে কিছুটা স্টেপ জাম্প করলাম। হয়তো লিখতে হতো, যদি স্টেপ বাই স্টেপ লিখতে হতো তাহলে কিরকম লিখতাম, একে এরকম লিখতাম, একে কি লিখতাম ddx অফ গোটাটা লিখতাম, পরের লাইনে কি লিখতাম ddx অফ a এটা, ddx অফ b এটা, তারপরের লাইনে এটা লিখতাম যে এ বেরিয়ে গেল ddx অফ এটা, বি বেরিয়ে গেল ddx অফ এটা, এখন কনস্ট্যান্ট বেরিয়ে গেল। আমরা একটু স্টেপ জাম্প করলাম কারণ তোমার 11-এ অনেক এগুলো সব পড়া আছে, যদি অসুবিধা আমাকে বলবে, আমি 11-এ আরেকবার 11-এর পার্ট হিসাবে একবার যে এটা বেসিকটা আমি তাহলে পড়াবো। যাই হোক তাহলে আমি এটা কি করলাম, এটা করলাম, তাহলে এই দিকটা হয়ে গেল ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এ ইন্টু লগ, এই দেখো আমি আবার বলছি লগ কস, কস এক্স নেই কিন্তু কস এক্স এর কি হয় মাইনাস সাইন এক্স, কিন্তু এখানে কস কিছু একটা অন্য আছে, এই অন্যটাকে মনে মনে এক্স ভেবে নিচ্ছি। তাহলে কি হলো, প্রথমে লিখলাম মাইনাস সাইন এক্স, এক্স লিখিনি কিন্তু যেটাকে এক্স ভেবেছি সেটা এক্স বললাম, মাইনাস সাইন এক্স, এক্স কিন্তু নেই লগ ই এক্স, যাকে তুমি এক্স ভাবলে তাকে তোমার ডেরিভেটিভ হবে লগ ই এক্স, ব্যাস শেষ হয়ে গেল। প্লাস সিমিলার টাইপ বি রইল সাইন এক্স, একে তুমি এক্স ভাবছো, যাকে তুমি এক্স ভাবছো তাহলে কি হবে কস এক্স, যাকে তুমি এক্স ভেবেছো সে এক্স, যাকে তুমি এক্স ভাবলে তাকে তোমাকে ডেরিভেটিভ করতে হবে ফাংশনের ফাংশন, এবং ফাংশন কি হবে আমি দেখালাম একটু আগে, কিন্তু আমরা একটু মুখে মুখে করবো, ওখানে তো ওই অত করতে পারবো না। তাহলে এটা কত হলো দেখো, মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, মাইনাস এ সাইন লগ এক্স, লগ এক্স এর একটু কত একটু কিন্তু জানো, বেশি যেহেতু ই আছে তাহলে 1/x প্লাস বি কস লগ এক্স এর হচ্ছে 1/x, দেখো দুজনের একটু নিচে এক্স আছে, তাহলে 1/xটা কমন গেল, তাহলে মাইনাস এ সাইন লগ এক্স, আচ্ছা কমনটা যদি ফার্স্ট ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্লাস বি কস লগ এক্স হলো। এই এক্সটাকে কোনাকুনি, এখানে তো ডিওয়াই বাই ডিএক্স লিখিনি, এগুলো তো আসছেই, ডিওয়াই বাই ডিএক্স এক্সটা দিয়ে গুণ করে নাও, এক্স ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস কমন না, শুধু এক্স কমন আছে এটা। এবার দেখো তাহলে এটা কম, এই এক্সটা কোনাকুনি গুণ হয়ে গেল, মাইনাস এ সাইন লগ ই এক্স প্লাস বি কস
লগ ই এক্স দাঁড়ালো। এরপরে আসবে সেকেন্ড অর্ডার, কারণ আমাকে এই প্রমাণটা করে দিয়েছে। দেখো কেউ কেউ বলতে পারে যে স্যার এই গুণটা করলেন কেন, শুধু একে ডেরিভেটিভ করুন। যদি ডেরিভেটিভ করতে যায় বিশাল বড় আকার চলে আসবে। কিরকম আকার চলে আসবে, এখানে একটা ফাংশন আছে নিচে এক্স আছে, তাহলে ভাগ বলাকার ডেরিভেটিভ করতে হবে না, তা না হবে। কিন্তু ওই যে বললাম যে প্যাটার্ন গুলো শিখতে হবে, যে এই প্যাটার্নে করলে সহজে মিলে যাবে। এই প্যাটার্নটাই আসলে এই মানে তোমার দ্বিতীয় ক্রম অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মেন মানে মূল মন্ত্র আর কি। যত তুমি প্যাটার্ন গুলো অভ্যস্ত হতো তত তোমার অভ্যাস তৈরি হবে। তাহলে দেখো গুণ করে দেবেন, গুণ করে দেখো কত সুন্দর মিলবে। কেউ বলতেই পারো আমি এক্সট্রা গুণ করবো না, বাই রেখে দেবো, এই বাই রেখে দিলাম, দিয়ে একে আবার ডেরিভেটিভ করো, তাহলে এই ডি টু ওয়াই বাই ডি এক্স টু হলো, এই দুটো ভাগ বর্গের ডেরিভেটিভ হলো, এখানে স্যার বসান পম্প পক্ষ হবে, বিশাল বড় হয়ে যাবে। কিন্তু আমি সেটা না করে কি করছি, এটা করি, দেখো কি সুন্দর আসবে। দেখো একে যখন ডেরিভেটিভ করছি তখন কি হচ্ছে, ডিডি এক্স অফ এক্স ডিওয়াই বাই ডিএক্স, এই দিকে কি হচ্ছে, আমি আবার একটু স্টেপ জাম্প করে যেটা বললাম, যে কি বললাম না মাইনাস এটা বেরিয়ে গেল, ডিডি এক্স অফ কি আসবে সাইন লগ ই এক্স, ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস বি বেরিয়ে গেল ডিডি এক্স অফ কস লগ ই এক্স। তাহলে দেখো এর ডেরিভেটিভ কেমন হবে, দুটো ফাংশন আছে, একটা দুটো গুণ আছে, গুণের ডেরিভেটিভ ফর্মুলা কি, একজন থাকে একজনের ডেরিভেটিভ প্লাস অপরজন থেকে আরেকজনের ডেরিভেটিভ। কিরকম দেখো, প্রথমে এক্স থাকলো ডিডি এক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, তার মানে কি একজনকে রাখলাম ডিওয়াই বাই ডিএক্স এর ডেরিভেটিভ হলো, প্লাস এবার ডিওয়াই বাই ডিএক্স রইলো ডিডি এক্স অফ এক্স এর ডেরিভেটিভ হলো, সমান এই দিকটা কি হচ্ছে মাইনাস এ সাইন এক্স এর ডেরিভেটিভ কি আগের মতন, এটা বোঝানোর কিছু নেই, সাইনটা কি হবে cos log x, log x কে x ধরেছো, log x এর ডেরিভেটিভ কত ddx of log x প্লাস b এর কি হবে মাইনাস আসবে মাইনাস sin log x আবার ddx of কি হবে log x এর ডেরিভেটিভ হবে। ঠিক আছে, তাহলে এই দিকটা দেখো x dy by dx এর ডেরিভেটিভ করলে কি হবে d2y by dx2 প্লাস dy by dx ইনটু x এর ডেরিভেটিভ কত 1 সমান মাইনাস a cos log ex log x এর ডেরিভেটিভ কত 1 বাই x প্লাস, আচ্ছা প্লাস করছি না, প্লাস মাইনাস মাইনাস করে দিচ্ছি, মাইনাস b sin log ex ইনটু এর ডেরিভেটিভ কত 1 বাই x। এবার মজাটা দেখো এই দুটো থেকে মাইনাস দুজনেরই আছে, তাহলে কি হচ্ছে এই দিকটা দেখো যা লিখছি d2y বাই dx2 প্লাস dy বাই dx সমান মাইনাস 1 বাই x কমন নিচ্ছি, তাহলে কি থাকছে a cos সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি log ex প্লাস b sin log ex, দেখো রইলো না, তাকিয়ে দেখো এইটা মানে কি গো, দেখো প্রথমটায় y a cos log ex প্লাস y না, তাহলে এটা মাইনাস 1 বাই x ইন্টু y, এই এক্সটাকে কোনাকুনি গুণ করে দিচ্ছি, এই এক্সটাকে কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে এক্সটা যদি কোনাকুনি গুণ হয় তাহলে এক্সটা এদিকে আছে, তাহলে এক্সটাকে এইদিকে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার d2y বাই dx স্কোয়ার প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস ওয়াই, এই মাইনাস ওয়াইটা পড়ে রইলো, এই মাইনাস ওয়াইটা যখন এইদিকে চলে আসবে তখন এই জিনিসটা মিলে যাবে, তাকে আমি এইখানে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার d2y বাই dx2 প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান 0। তাহলে দেখো তোমার কিন্তু এটা কিন্তু কি হলো না, এটা টোটাল ফিগারটা চলে এলো, কি সুন্দর দেখো আস্তে 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 ঘুরিয়ে এই জিনিসটা চলে আসবে, এরকমই প্যাটার্ন গুলো আসবে, কিন্তু যদি আমি ওটা করতাম অনেক বড় হয়ে যেত। তাহলে এই একটা প্যাটার্ন দেখালাম, এই একটা প্যাটার্ন শেখো, এরকম করে বিভিন্ন অঙ্ক দেখাচ্ছে, তোমার প্যাটার্ন গুলো আস্তে আস্তে বুঝতে পারছি। x1 cos থিটা y1 cos m থিটা, এখানে কিন্তু এক্স ওয়াই ছাড়াও আরেকটা কিন্তু চলরাশি চলে এসেছে, ঠিক আছে, তার প্যারামেট্রিক ইকুয়েশন বলা হয় একে, অর্থাৎ এক্স ও থিটা ফাংশন ওয়াই ও থিটা ফাংশন, এই ধরনের ডেরিভেটিভ তোমরা আগে করেছো ফার্স্ট অর্ডারে, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কিন্তু এখানে খুব সাবধানে করতে হবে। সেটা কিরকম একটু করি, প্রথম যেটা করবে সেটা যেহেতু প্যারামিটার থিটা, প্যারামিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, dx বাই ডি থিটা আমি বারবার বলেছি যেটা যার ফাংশন তার সাপেক্ষে ডেরিভেটিভ ছাড়া করা যাবে না, তাহলে ডিডি থিটা অফ কস থিটা dy বাই ডি থিটা কত হবে ডিডি থিটা অফ কস এম থিটা, তাহলে এখানে কত হলো কসের কি হলো মাইনাস সাইন থিটা, এখানেও মাইনাস হবে কিন্তু যেহেতু থিটার সাথে এম লেগে আছে এমটা বেরোবে, তাহলে মাইনাস এম সাইন এম থিটা। তাহলে প্রথম যেটা করলাম, প্রথমটা বলবো স্যার এটা তো 11 আমরা করেছি, হ্যাঁ করেছো, আমি তো বললাম দুটো কি থিটার সাথে করতে কারণ প্যারামেট্রিক। এরপরেই মজাটা সেটা কি না ডিওয়াই বাই ডিএক্স, দেখো কি লিখছি ডিওয়াই বাই ডি থিটা বাই ডিএক্স বাই ডি থিটা, তোমরা জানো দুটোরই তলায় দেখো ডি থিটা আছে, তাহলে কেটে গেলে ডিওয়াই বাই ডিএক্স ফার্স্টটা কেটে তো হয়, কারণ ফার্স্টটা কিন্তু উল্টে যায়, এই নিয়মটা আছে, সেকেন্ডটা কিন্তু হয়।
তাহলে কি হচ্ছে ডিওয়াই বাই ডি থিটা মান কত মাইনাস এম সাইন এম থিটা বাই মাইনাস সাইন থিটা, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কত রইল এম সাইন এম থিটা বাই সাইন থিটা। ব্যাস ফার্স্ট অর্ডার বলতে কোনো ঝামেলা নেই। এরপরে যখন সেকেন্ড অর্ডার করতে যাব তখন যখনই করব ডিডি এক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, কি বলে স্যার ডিডি এক্স করলেন কেন? এই কারণে করলাম কারণ আমাকে পেতে হবে ডি টু আই বাই ডিএক্স টু, ডি টু আই বাই ডিএক্স টু, তাহলে ডি টু আই বাই ডিএক্স টু পেতে গেলে ডিডি এক্স করতে হবে। যেই করবো তাহলে আমার এই দিকটাও ডিডি এক্স অফ এম সাইন এম থিটা বাই সাইন থিটা এটা করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যখনই করবে আমি বারবার বলে আসছি এটা নয় কোনো সমস্যা তৈরি হলো না, এটা হয়ে গেল। কিন্তু তুমি ডিডিএক্স এর সাপেক্ষে থিটাকে করতে পারবে না, ডিডিএক্স এর সাপেক্ষে অর্থাৎ এক্স এর সাপেক্ষে করতে পারবে না। তখন বলে স্যার কি করবো, অনেকে আমরা যেটা করি সেটা এমনি প্লেন করে দিই, করে দেওয়ার পর আমরা আনি, কিন্তু আমি সেটা করছি, আমি কি লিখছি দেখো ডিডি থিটা সাইন এম থিটা বাই সাইন থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স। দেখো ব্যালেন্স করলাম, এই ডি থিটা কেটে দিলে ডিডিএক্স হয়ে যেত, ডিডিএক্স কে আমি লিখলাম এই দুটোর গুণফল এবং ওই গুণটাকে সাইডে সরিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু করতে, যেটা আমরা অনেক সময় করি কি না এটাকে এমনি ডেরিভেটিভ করে নিই থিটার সাপেক্ষে দিয়ে শেষে একটা ডি থিটা বাই ডিএক্স লিখে দিই। কেন লিখে দিই? কারণটা হচ্ছে এইটা যে একে থিটার সাপেক্ষে ছাড়া করতে পারবো না। এবার যখনই হয়ে গেল তখন আর সমস্যা রইল না। সাইন থিটা কি, সাইন থিটা হচ্ছে যেহেতু ভাগফল ডেরিভেটিভ এটা বাই এটা, এমটা তো কনস্ট্যান্ট বার করে দাও। ঠিক আছে, তাহলে এমটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, এটা বাই এটা ডেরিভেটিভ কি হবে নিচেটা স্কোয়ার, নিচেটা থাকলো উপরটার ডেরিভেটিভ। এবার কিন্তু আর অসুবিধা নেই, কেন না থিটার সাপেক্ষে হচ্ছে থিটার ফাংশন মাইনাস ওপরটা রইল নিচেটার ডেরিভেটিভ অর্থাৎ সাইন থিটার ডেরিভেটিভ কমপ্লিট এই ডি থিটা বাই ডিএক্স। এবার আমি যেটা এতক্ষণ ধরে বলছিলাম আমি এইভাবে ব্যালেন্সটা করে দেখালাম। যদি ব্যালেন্স করে কেউ না দেখাও এই ডিডিএক্স এটা করার পর এই লাইনটা লেখে থিটার সাপেক্ষে কি করতে হবে, বাধ্য থিটার সাপেক্ষে কি করতে হবে, কিচ্ছু করার নাই, থিটাকে থিটার সাপেক্ষে ছাড়া করতে হবে না। করার পর শেষে বলবে যে যেহেতু এটা থিটার ফাংশন তাই ডি থিটা বাই ডিএক্স হয়, এটা আমরা করি। যেহেতু অন্য কারোর ফাংশন তাই এটা করি, কিন্তু কেন করি কারণ এটা ব্যালেন্স করি, এটা ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স মানে ডিডিএক্স, তাহলে এটা থিটার সাপেক্ষে হয়ে গেল। তাহলে কিন্তু এইটার জন্যই গুরুত্বপূর্ণ, এইটা যদি কেউ না দেয় প্লেন থিটার সাপেক্ষে করে দিল মানে এক্স এর সাপেক্ষে রেখে দিয়ে করে দিল, সেটা কিন্তু করা যাবে না। কারণ যারা করবে তারা কিন্তু যখন একবারে করে তখন বারবার বলছি কেমন করে এসে ব্যালেন্স করে না, এগুলো সব এক্স রেখে দেয় দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে ডি থিটা বাই ডিএক্স দেয়, এখানেও ডি থিটা বাই ডিএক্স দেবে এখানেও ডি থিটা বাই ডিএক্স দেবে। কেন বলবে বলো যেহেতু এক্স এর সাপেক্ষে করছি থিটার ফাংশন তাই ডি থিটা বাই ডিএক্স আছে, কিন্তু নিয়মটা হচ্ছে এইটাই যে থিটার সাপেক্ষে করলে থিটা মানে ডিডি থিটা না করলে করা যায় না, ওটার নিয়ম হচ্ছে এইটা যে ডি থিটা করে নিয়েছি ডি থিটা দিয়েই করছি শেষে ব্যালেন্স হয়েছে। ওটা না করে আমরা অনেক সময় কায়দা করে কি করি না একে ডিডিএক্স রেখে দিই, দেখে ডেরিভেটিভ যেমন হয় সেই নিয়মে করে দিই, শেষে ডি থিটা বাই ডিএক্স রেখে দিই। কারণ ওই যে বলে দিই যে যেহেতু এটা এক্স এর সাপেক্ষে করছি থিটার ফাংশন একটা ডি থিটা বাই ডিএক্স আসবে, অবশ্যই আসবে, কিন্তু আসে কেন এই কারণটা। এবং এটা যদি না দাও এই সেকেন্ডটা এইখানটাতেই ঝামেলা, এইখানটাতেই ঝামেলা, এটা কিন্তু দিতেই হবে। ঠিক আছে, খেয়াল করবে। তাহলে এটা কি আসছে দেখো সাইন থিটা, সাইন এম থিটা ডেরিভেটিভ কি একটা এম আসবে কারণ যেহেতু অ্যাঙ্গেল এম আছে, এম কস এম থিটা মাইনাস সাইন এম থিটা, সাইন থিটা ডেরিভেটিভ কি কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা ডি থিটা বাই ডিএক্স। ডি থিটা বাই ডিএক্স আগেই দেখো বেরিয়ে আছে, দেখো এই দেখো ডিএক্স বাই ডি থিটা আছে তাই না, সেটা হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে আমাকে বলো ডি থিটা বাই ডিএক্স কি হবে, ডি থিটা বাই ডিএক্স 1 বাই ডিএক্স বাই ডি থিটা, তার মানে উল্টো। তাহলে পরের লাইনে এম সাইন থিটা, আচ্ছা এখানে এম কস এম থিটা মাইনাস সাইন এম থিটা কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু এটা 1 বাই আছে, আমি এক কাজ করছি আর বেশি স্টেপটা বাড়াচ্ছি না, এইটারে উল্টে দিচ্ছি ডিএক্স বাই ডি থিটা যে নিচে বসে তাহলে মাইনাস 1 বাই আসবে, তাহলে 1 বাই মাইনাস 1 সাইন থিটা মাইনাস 1 বাই 1 সাইন থিটা। ঠিক আছে, এবার দেখো আমাকে কিন্তু প্রমাণটা কিন্তু এরকম করতে দিয়েছে, খেয়াল করো এরকম করতে দিয়েছে, এটা কিন্তু খেয়াল করতে হবে যে কোন জায়গাটা থেকে আসবে। ঠিক আছে, আমি একটু বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। তাহলে দেখো তাহলে এই যে পেলাম দেখো আমি এবার কি করবো এখানে বসাবো, তার আগে আমি একটা কাজ করছি এটা এই ওয়াইটের গুণটা করে নিচ্ছি মাইনাস দিয়ে, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করলে কি হবে মাইনাস বাইরে রাখলাম ওপরে রইল এম সাইন থিটা কস এম থিটা মাইনাস
সাইন এম থিটা কস থিটা বাই সাইন কিউ থিটা বাই সাইন কিউ থিটা। এই মানটা আমরা পুট করবো। দেখো 1 মাইনাস এখানে এক্স এর মান কত কস থিটা, তাহলে এখানে কত হবে কস স্কয়ার থিটা, d2y বাই dx টু মান কত এইটা পেলাম, তাহলে এখানে লিখছি মাইনাস এম ভেতরে একটা এম সাইন থিটা ইন্টু কস এম থিটা মাইনাস সাইন এম থিটা ইন্টু, আচ্ছা এটা কস থিটা এটা সাবধানে লিখবে কোনটা এম থিটা কোনটা থিটা দেখবে, বাই সাইন কিউ থিটা। আচ্ছা এটা কমপ্লিট হলো, মাইনাস এক্স এর মান কত কস থিটা। আচ্ছা ডিওয়াই বাই ডিএক্স এর মানটা কত ছিল, ডিওয়াই ডিএক্স এর মানটা দেখো আগে ছিল, দেখো যখন ডেরিভেটিভ করেছিলাম ডিওয়াই বাই ডিএক্স তখন কত ছিল, ডিওয়াই বাই ডিএক্স এটা ছিল মাইনাস 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 কেটে গেছিল এম সাইন এম থিটা বাই সাইন থিটা এরকম ছিল, প্লাস এম স্কোয়ার ওয়াই এর মান হচ্ছে কস এম থিটা। এবার যদি ক্যালকুলেশন করো প্রথম কথা দেখো এটা 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা এখানে রইলো কি মাইনাস এম, আচ্ছা মাইনাস এম দিয়ে গুণ করে দাও তাহলে কত হচ্ছে মাইনাস এম স্কোয়ার সাইন থিটা কস এম থিটা মাইনাস মাইনাসে প্লাস এম সাইন এম থিটা কস থিটা বাই সাইন কিউ থিটা মাইনাস এখানে কস দিয়ে গুণ হচ্ছে তাহলে কত হচ্ছে মাইনাস এম সাইন এম থিটা কস থিটা বাই সাইন থিটা প্লাস এম স্কোয়ার কস এম থিটা। এইখানে দেখো সাইন স্কোয়ারটা কেটে গেলে একটা সাইন থিটা থেকে গেল, এই থেকে গেল প্লেন লসও করে দাও, প্লেন লসও করলে সাইন থিটা লস হয়েছে নিচে এক আছে, তাহলে কত হচ্ছে মাইনাস এম স্কোয়ার সাইন থিটা কস এম থিটা প্লাস এম সাইন এম থিটা কস থিটা মাইনাস এম সাইন এম থিটা কস থিটা প্লাস এম স্কোয়ার, এই যে সাইন থিটা এখানে নেই এই সাইন থিটা গুণ হবে সাইন থিটা কস এম থিটা বাই নিচের গুণটা লস হচ্ছে সাইন থিটা। এবার দেখো এইটার সঙ্গে এটা কেটে গেল, দেখো মাইনাস এম স্কোয়ার সাইন থিটা কস এম থিটা, দেখো আচ্ছা দেখো সাইন থিটা কস এম থিটা প্লাস কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে রইল বাকি কি জিরো, তাহলে দেখো গোটা পার্টটা জিরো হয়ে গেল। কিন্তু আমি এবার এই অঙ্কটা কি আর একটা ছোট ফর্মে দেখো, আমি যেটা বললাম প্যাটার্ন, দেখো এটা করলাম হলো, ঠিক আছে নেক্সট দেখো আগে যেটা করলাম আমি একটু বলছিলাম না যে বসিয়ে দিলেও হয়, দেখো বসিয়ে দিয়ে দেখালাম হলো, অসুবিধা সেরকম হলো না কিন্তু হতেও পারতো যে ক্যালকুলেশন করতে কত যোগ বিয়োগ, কিন্তু আর নতুন প্যাটার্ন দেখা যায় দেখো মনে যেন মিলে যাচ্ছে কিরকম। প্রথমে এখানে দেখো এক্স ওয়ান কস থিটা, তাহলে থিটা সমান কত কস ইনভার্স এক্স, ওয়াই সমান কত কস এম এক্স আছে, তাহলে এখানে দেখো কস এম থিটা আছে, সরি ওয়াই সমান কস এম থিটা আছে, তাহলে কস এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এম থিটার জায়গায় বসিয়ে দাও কস ইনভার্স এক্স, এটা জায়গায় বসিয়ে দাও কস ইনভার্স এক্স। এবার আমি দেখো কি করলাম না দুটো থিটাকে অর্থাৎ প্যারামিটার একটা প্যারামিটার বার করে এখান থেকে একটা প্যারামিটার বার করে সেই প্যারামিটার বসিয়ে দিলাম, মানে প্যারামিটারটা অমিট করবে, এটা আমরা জানি যখন প্যারামেট্রিক ফাংশন থাকে বা অপেক্ষা থাকে তখন সেই প্যারামেট্রিক ফাংশনের প্যারামিটারকে যদি অমিট করে দেওয়া যায় তাহলে কিন্তু এক্স ওয়াই মধ্যে রিলেশন তৈরি হয়ে যায়, দেখো এখানে তৈরি হয়ে গেছে ওয়াই সমান কস এম কস ইনভার্স এক্স। এবার আমি আগের মতো ডেরিভেটিভ করবো ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে ডিডিএক্স অফ কস এম কস ইনভার্স এক্স, তাহলে দেখো কস ভেতরটাকে তুমি এক্স ভাবো, তাহলে কস এক্স এর ডেরিভেটিভ কত মাইনাস সাইন এক্স, আমি মুখে এক্স বলছি লিখছি কিন্তু ওইটা যাকে তুমি এক্স ভাবলে তাকে তুমি ডেরিভেটিভ করো এম কস ইনভার্স এক্স, তাহলে মাইনাস সাইন এম কস ইনভার্স এক্স, হ্যাঁ অবভিয়াসলি এই দিকটা কি হয়ে গেল এটা ডিওয়াই বাই ডিএক্স, এই দিকটা কিন্তু ডিওয়াই বাই ডিএক্স চলছে। এর আবার ডেরিভেটিভ কত এম কনস্ট্যান্ট বেরিয়ে গেল, কস ইনভার্স এটা কত মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইনে হয় প্লাস মানে সাইন ইনভার্স এক্স এ হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস কস ইনভার্স এক্স এর হয় মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, ঠিক আছে তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, এমটা সামনে রেখে দিলাম সাইন এম কস ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই অঙ্কের একটা প্যাটার্ন হচ্ছে এই যে রুট আছে রুটটা তাড়ানোর জন্য কি করবো স্কোয়ার করবো, তাহলে কি করবো ডিওয়াই বাই ডিএক্স তার স্কোয়ার, তাহলে এদিকটা হবে এম স্কোয়ার এদিকটা হবে সাইন স্কোয়ার, এই ভেতরটা কিন্তু স্কোয়ার হবে না, কেউ যেন আবার ভেতরটা স্কোয়ার করে দেন কারণ এটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে সাইনের অ্যাঙ্গেল সাইনটা স্কোয়ার হলো বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা কোনাকুনি গুণ করবো। এই যে প্যাটার্ন
ভালো করে লক্ষ্য করো, এই যে প্যাটার্ন শেখাচ্ছে মানে ওইটা দেখো বসেই করলাম, এটা কিন্তু প্যাটার্নে করলাম, চেঞ্জ করলাম, তারপর দেখো নামছে কি, এটা এলো স্কোয়ার করলাম, রুটটা হলাম, কোনাকুনি গুণ করলাম, এই দিকটা হলো এম স্কোয়ার সাইন স্কোয়ার। আচ্ছা আরের কাজ করতে পারো, যেহেতু ওয়াইটা তোমার কস দিয়েছিল, এটাকে তুমি সাইন স্কোয়ারটাকে ওয়ান মাইনাস কি করো কস স্কোয়ার এম কস ইনভার্স এক্স, বলবে হয় স্যার হবে তো, সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এটা থিটা, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে কি জিনিসটা দাঁড়ালো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স তার স্কোয়ার সমান এম স্কোয়ার ওয়ান মাইনাস, এটা মানে কত গো, এটা মানে ছিল ওয়াই, স্কোয়ার আছে তাহলে ওয়াই এর স্কোয়ার। এবার বোথ সাইড ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ যখন করছি আমি আর লিখছি না, এদিকটা ডিডিএক্স করছি, এদিকে ডিডিএক্স করছি, এদিকটা করলে হবে গুণফল আকার, এ থাকবে এর ডেরিভেটিভ, এ থাকবে এর ডেরিভেটিভ, তাহলে কেমন হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স তার স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার স্কোয়ার ডিডিএক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান এম স্কোয়ার বাইরে রইল ডিডিএক্স অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমি একটু আগে দেখাচ্ছিলাম যে যদি একটু আগে আগে এই আগের পদ্ধতিটি দেখাচ্ছিলাম যে থিটার ফাংশন থিটার সাপেক্ষে ডেরিভেটিভ যদি না হয়, যদি এক্স সাপেক্ষে করে দিতাম তাহলে ডি থিটা বাই ডিএক্স দিতে হতো, এখানটা আমি ওই ভেঙে দেখাচ্ছি, এখানে ওটাই দেখাবো। দেখো এটা কিন্তু ডিওয়াই মানে ওয়াই এর ফাংশন, তাহলে কিন্তু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, প্রথম হচ্ছে এটা স্কোয়ার মানে কি ডেরিভেটিভ ফর্মুলা ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কত ফর্মুলা টু এক্স, অর্থাৎ পাওয়ার নেমে আসে পাওয়ার এক কমে যায়, ঠিক এরকম তেমনি এটা স্কোয়ার আছে মানে টু ডিওয়াই বাই ডিএক্স হবে, কিন্তু এই যে বললাম যেহেতু ফাংশনটা ওয়াই এ ডিওয়াই বাই ডিএক্স এক্স এর করছে, তাহলে ওর আরেকবার ডেরিভেটিভ হবে, ওর আরেকবার ডেরিভেটিভ হবে, যেটা আমি আগেরটাই ভেঙে দেখালাম যে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে কোনো কিছু হলো না, আগে এক্স সাপেক্ষে করতাম ডি থিটা বাই ডিএক্স আসতো, ওই জন্য আগে এটা ব্যালেন্স করে নিয়েছিলাম, কিন্তু এটা আমি কি করলাম যেহেতু এটা মনে রাখবে এইগুলো ফর্মুলার মতোও মনে রাখতে পারো, ডিওয়াই বাই ডিএক্স তার স্কোয়ার মানে টু ডিওয়াই বাই ডিএক্স ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, তার মানে টু ডিওয়াই বাই ডিএক্স এর ডবল ডেরিভেটিভ মানে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এগুলো আস্তে আস্তে আমাদের রপ্ত করে ফেলতে হবে যে ডিডিএক্স অফ এটা স্কোয়ার মানে টু ডিওয়াই বাই ডিএক্স ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার স্কোয়ার এর ডেরিভেটিভ কত ওয়ান ডেরিভেটিভ জিরো আর মাইনাস এর হচ্ছে টু এক্স এম স্কোয়ার, এবার দেখো ওয়ান ডেরিভেটিভ কত জিরো ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারটা কি হবে টু ওয়াই, একটু আগে যেটা বললাম ফাংশন ওয়াই এর করছো এক্স এর সাপেক্ষে, তাহলে আবার একবার কাকে করতে ওয়াই কে একবার এক্স এর সাপেক্ষে করতে হবে, অর্থাৎ যাকে ধরছো তাকে তোমার করতে হবে, তাহলে এটা কি এলো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু ডিওয়াই বাই ডিএক্স, এটা মানে ডি টু ওয়াই বাই ডিএক্স টু ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার স্কোয়ার ইন্টু মাইনাস টু এক্স সমান এম স্কোয়ার ইন্টু মাইনাস টু ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, তাকে চলে এলো যাই। এবার যেটা করব সেটা হচ্ছে কি জাস্ট খালি একটা এখান থেকে কি করব না কমন নেবো, কি কমন সবাই দিয়ে দেখো মাইনাস, এই যে বসে আছে দেখো এই যে টু ডিওয়াই বাই ডিএক্স, টু ডিওয়াই বাই ডিএক্স এখানে আছে, এখানে দেখো টু আছে ডিওয়াই বাই ডিএক্স আছে, এখানে দেখো টু আছে ডিওয়াই বাই ডিএক্স আছে, তাহলে কি করছি এইদিকে দেখাচ্ছি টু ডিওয়াই বাই ডিএক্স কমন নিলে এখান থেকে দেখো, তাহলে এখানে কি পড়ে থাকছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, কি পড়ে থাকছে এদের চলে গেল ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এখানে কি থাকছে মাইনাস থাকছে এক্স থাকছে আর একটা ডিওয়াই বাই ডিএক্স থাকছে মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স সমান এই দিকটা দেখো কি থাকছে মাইনাস টু এম স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ওয়াই, এই টু ডিওয়াই বাই ডিএক্সটা কেটে গেল, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স, এটা যদি এদিক থেকে দেখে আসে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, কত হবে এম স্কোয়ার ওয়াই সমান জিরো। তাহলে দেখো এটা সুন্দরভাবে মিলে গেল, এটা প্যাটার্ন টাইপের, এই প্যাটার্ন টাইপটা আমরা কিন্তু অভ্যাস করবো। তাহলে আমি যেটা বললাম এইগুলো একটু মনে রাখবে, এগুলো আস্তে আস্তে মুখস্থ করে নিতে হবে, ডিওয়াই বাই ডিএক্স দা স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স দা স্কোয়ার সমান হচ্ছে টু ডিওয়াই বাই ডিএক্স ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স এর স্কোয়ার বা ডিডিএক্স অফ, এটাকে ওয়াই এই ডিওয়াই বাই ডিএক্স না লিখে অনেক সময় এটাকে ওয়াই ড্যাশ বা এরকম করে লেখা হয়, যাই হোক আমি এটা পরে দেখাচ্ছি, ডিডিএক্স ও ওয়াই স্কোয়ার যেটা এখানে দেখালাম, এই যে এর ক্ষেত্রে কি হবে টু ওয়াই যেমন হয় আর কি, ওয়াই স্কোয়ার হয় টু ওয়াই, তার সঙ্গে যেহেতু ফাংশনটা এক্স এর সাপেক্ষে হচ্ছে তাই ডিওয়াই বাই ডিএক্স, এই দুটো কিন্তু তোমরা একটু রপ্ত করবে, কারণ অনেক সময় আমরা ডাইরেক্ট এই অঙ্কগুলো এই নিয়মে বসাবো। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব আসে পরীক্ষায়, মানে যতগুলো কয়েছে সবই আসে, বিশেষ করে বড় অঙ্কগুলো, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। সেটা কিরকম দেখি এরকম মনে হচ্ছে
যে এটা দেওয়া আছে এটাই। এইটা একটু প্যাটার্নটা খুব ভালো করে করতে হবে, এইটা এইভাবে না শুরু করতে পারলে অঙ্কটা করতে হবে না। যদি এখানে ডি টু এফ, এটা দেখা ঘাবড়াবার কিছু নাই, ডি টু এফ মানে এফ মানে ওয়াই, মানে পক্ষান্তরে এটা ডি টু ওয়াই বাই ডিএক্স টুই আছে, ডি টু ওয়াই বাই ডিএক্স টুই আছে। এবার শুরুটা কোনখান থেকে করছি দেখো, প্রথম কথা দেখো এক্স অন ওয়ান বাই জেড ডিএক্স বাই ডিজেড, যেটা সাথে কি করলাম, তাহলে ডি ডি জেড অফ ওয়ান বাই জেড মানে কত মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার, সেই হয়ে গেল। এটাকে উল্টে নিচ্ছি, কি লিখছি, ডিজেড বাই ডিএক্স কত হচ্ছে মাইনাস জেড স্কোয়ার, মাইনাস জেড স্কোয়ার। এবার আমি দেখো যেহেতু তুমি ডিওয়াই বাই ডিএক্স, অ্যাকচুয়ালি এফ মানে ওয়াই বললাম, তাহলে আমি ডিওয়াই বাই ডিএক্স চাইছি, তাহলে ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স ইন্টু ডিজেড বাই ডিএক্স। এই যে শুরুটা প্যাটার্নটা, অর্থাৎ এখান থেকে তুমি এটা বার করলে, তুমি ডিওয়াই বাই ডিএক্স নিয়ে শুরু করতে, এটা কিন্তু তুমি অঙ্ক দেখে বুঝতে পারো, এটা প্র্যাকটিস, অর্থাৎ এই প্যাটার্নগুলো ফলো করা, এটা আমি বারবার জোর দিচ্ছি। তাহলে এটা করলাম, এটা করার পর কি হলো, এর মান কত দাঁড়িয়েছে দেখো, ডিওয়াই বাই ডিজেড রইলো, এর মান হচ্ছে মাইনাস জেড স্কোয়ার, মাইনাস জেড স্কোয়ার। তুমি বলে স্যার এইটা তো মান বসালেন না, এটাকেও স্যার তাহলে জেড স্কোয়ার করে দিন না। দেখো তাকিয়ে দেখো এই দিকটা যে ডিওয়াই বাই ডিজেড, ডি টু ওয়াই বাই ডিজেড স্কোয়ার এরকম আছে, তার মানে ডিওয়াই বাই ডিজেড ডেরিভেটিভ হবে আবার, তাহলে ওটাকে নিয়ে আমি ঘামাবো, ওইটাই বললাম এটা এইভাবে করতে হবে, এই ব্যাপারটাকে তোমার শিখতে হবে। এবার দেখো এই প্যাটার্নটা না শুরু করতে পারলে তুমি অঙ্কটা করতে হবে না, প্যাটার্নটা শুরু করে দিলে অঙ্কটা খুব ইজি, এবং অঙ্কটা পরীক্ষাতে প্রচন্ড আসে, মানে প্রচন্ড আসে এবং একদম ইজি। দেখো এবার কি করছে না, ডিডি এক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এদিকটা কি হবে, এটাও ডিডি এক্স অফ, আমি একটু ভেঙেই লিখছি, মাইনাস জেড স্কোয়ার ডিওয়াই বাই ডিজেড, মানে এই জিনিসটাকে কি হচ্ছে ডিডি এক্স হচ্ছে, তাহলে এই দিকটা হয়ে গেল ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এই দিকটা দেখো মাইনাসটা বাইরে বার করে রাখছি, প্রথমে জেড স্কোয়ারকে রাখছি, ডিডি এক্স অফ ডিওয়াই বাই ডিজেড প্লাস ডিওয়াই বাই ডিজেড কে রাখছি ডিডি এক্স অফ জেড স্কোয়ার, ডিডি এক্স অফ জেড স্কোয়ার হলো, যেমন গুণের নিয়ম ভাঙলাম। আচ্ছা মাইনাস জেড স্কোয়ার, এখানে কি হবে ডিওয়াই বাই ডিজেড, আমি আবার বললাম, আমি বারবার বলছি এখানে এক্স আছে, কেউ দেখে ঘাবড়ে যেতে পারবে, একটু পাশে দেখাচ্ছি এটাকে, ডিডি এক্স অফ ডিওয়াই বাই ডিজেড, আমরা বেশিরভাগ কেমন করে দিই না ডি টু ওয়াই বাই ডিজেড টু ডিজেড বাই ডিএক্স, এটা করে দিই কেন না, যেহেতু জেড এর ফাংশন, যেহেতু জেড নিচে আছে জেড এর ফাংশন, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, জেড কে আবার ডেরিভেটিভ করতে হবে। অ্যাকচুয়ালি এটা আসে কি হবে, এখানে দেখো আমি যেটা বললাম, যেহেতু জেড আছে তাই ডিজেড এর সাপেক্ষে কি করতে হবে, ডিওয়াই বাই ডিজেড ব্যালেন্স করবে কি হবে, তোমার তো আছে ডিডি এক্স, তাহলে তুমি কি করবে না ডিজেড বাই ডিএক্স লিখবে একটা, কেন দেখো এই দুটোর গুণফল মানেই হচ্ছে ডিডিএক্স, দেখো ডিজেড ডিজেড কেটে দাও, দেখো ডি বাই ডিএক্স চলে এলো ডিওয়াই বাই ডিজেড, তাই না। এবার কেন করতে হচ্ছে যে বললাম, যেহেতু জেড এর ফাংশন, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তার জন্য ডিজেড বাই ডিএক্স, মানে এই ডিডিএক্স টাকে ব্যালেন্স করতে হচ্ছে, এই ডিডিএক্সটাকে কি লিখছি, ডি বাই ডিজেড ডিজেড বাই ডিএক্স, এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে এ পাশে থেকে যাচ্ছে, এ পাশে থেকে যাচ্ছে, এইটাই, এটা আমরা ডাইরেক্ট করি। এবারে যখন এর ডেরিভেটিভ হলো তখন এর ডেরিভেটিভ কি হবে, ডি টু ওয়াই বাই ডি জেড টু, কারণ জেড এর সাপেক্ষে জেড আছে জেড টু, আর পাশে দেখো ডি জেড বাই ডিএক্স রয়ে গেল, এটাকে আমরা তাই কি করে পাশে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। এবার আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি যে ডি টু ওয়াই বাই ডি জেড টু ইন্টু ডি জেড বাই ডিএক্স প্লাস ডিওয়াই বাই ডিজেড, ঠিক তাই একই রকম জেড স্কোয়ার, তাহলে ফর্মুলাটা কি হবে টু জেড স্কোয়ার, যেহেতু জেড এর ফাংশন এক্স এর সাপেক্ষে হচ্ছে ডিজেড বাই ডিএক্স। এইটি অঙ্কটার ক্ষেত্রে বিশেষত, এই জায়গাগুলো যেন মিস না হয়, যারা এখানে গোলমাল না করে যাও, যে এখানে কেন স্যার জেড আছে এখানে এক্স আছে এখানে জেড স্কোয়ার চলে এলো, ওইভাবে এলো দেখালাম, ঠিক এখানেও তাই আছে। এটাও যদি তুমি বলো যে স্যার দেখিয়ে দিন একটুখানি জেড স্কোয়ার, তাহলে কত হবে না ডিডি জেড, জেড এর সাপেক্ষে জেড করতে হবে, তাহলে পেলাম কোথায় না ব্যালেন্স করো ডিজেড বাই ডিএক্স, আমার তো ডিডিএক্স আছে, তাহলে এই দুটো মিলিয়ে হয়ে গেল ডিডিএক্স, মানে ডিডিএক্স কেটে যাবে। এবার এটা হচ্ছে টু জেড, এটা হচ্ছে ডিজেড বাই ডিএক্স, এই ডিজেড বাই ডিএক্সটা কিন্তু এখানে আসতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, একদম আসতেই হবে। যাই হোক, তাহলে এখানে কি হচ্ছে মাইনাস জেড স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি জেড স্কোয়ার ইন্টু এই যে ডিজেড বাই ডিএক্স তাকিয়ে দেখো কোথায় আছে, মাইনাস জেড স্কোয়ার আছে, তাহলে বসিয়ে দাও মাইনাস জেড স্কোয়ার প্লাস এখানে কত আসছে ডিওয়াই বাই ডিজেড টু জেড স্কোয়ার, এটাও তাই আসছে মাইনাস জেড স্কোয়ার, এটা এলো। এবার দেখো এখান থেকে কি আসছে না এই প্রমাণটা আসতে হবে, তাই তো টু জেড স্কোয়ার জেড ফোর, তাই তো এখানে দেখো এটা এসে গেছে, এটা জেড স্কোয়ার আছে, এটা ভুল হচ্ছে, টু জেড আছে, সরি টু জেড, ঠিক আছে, তাহলে কত হচ্ছে টু জেড, কারণ জেড স্কোয়ার হচ্ছে টু জেড ডিজেড বাই ডিএক্স, ঠিক আছে। তাহলে এখানে দেখো
এখানে কি আসছে না মাইনাসে মাইনাসে প্লাস z4 z4 d2y বাই dz স্কয়ার। এটা তো মাইনাসে মাইনাসে পেয়ে বাইরে বাইরে প্লাস হয়ে গেছে, প্লাস কত হচ্ছে 2z3 dy বাই dz, 2z3 dy বাই dz, 2z3 dz dy বাই dz। তাহলে অ্যাকচুয়ালি দেখো কি আসছে, এই যে ওয়াইটা আছে ওয়াইটার জায়গায় d2f বাই dx স্কয়ার, কত কি জেড একটা বেশি এলো। আচ্ছা জেড স্কয়ার আছে, ঠিক আছে, এখানে ডেরিভেটিভ হলো, এখানে রইলো, এখানে জেড স্কয়ার আছে, ঠিক আছে, এখানে ঠিকই আছে 2z কিউ, ঠিক আছে। তাহলে এটা তাহলে আমার ফর্মুলাটা মনে হচ্ছে এখানে এটা জেড কিউই হবে, তাহলে জেড কিউ। তাহলে দেখো প্রমাণটা হয়ে গেল কি d2f বাই dx স্কয়ার সমান এটা কত আসছে 2z3 dy বাই dz প্লাস z4 d2y বাই dz স্কয়ার। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম একদম ভেঙে 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 দেখালাম, খুব ইম্পর্টেন্ট, কিচ্ছু নেই, শুধু এই জায়গাগুলো খেয়াল করবে, dz বাই dx, এই জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে, যেগুলো আসে, কেননা এটা এক্স এর সাপেক্ষে হচ্ছে জেড এর ফাংশন, এক্স এর সাপেক্ষে হচ্ছে জেড এর ফাংশন, পাশে দেখিয়ে দিয়েছি, দেখে নেবে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দারুণ আছে অঙ্কটা, ঠিক আছে। তাহলে অঙ্কটা হচ্ছে কি না d2f, এবার এফটা কোথায় হলো না, এফটা কিছু না, এই ওয়াইটা মানে এফ এক্স, এই জন্য এফ বসে গেছে, d2f বাই dx2 সমান এটা। তাহলে এই কতগুলো আজকে অঙ্ক করালাম, আজকে যেহেতু বেশিটা শুরু করলাম, একটুখানি দেখো, পরের দিন হয়তো আরো দুটো তিনটে ফেজ, কারণ ভিডিওটা হলো বড় হচ্ছে, আমরা পরে পরে আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করিয়ে দেবো।